আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা তরুণ অফিসার শহীদ হয়েছেন, আততায়ীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছে। এটার জন্য দায়ী কারা? আমি অপরাধীদেরকে দায়ী করবো না তো, কারণ অপরাধীরা অপরাধ করে জেলে গেছে। আপনারা কারা তাদেরকে ছাড়িয়ে আনলেন? আপনাদের একটু বিবেক ছিল না? বিবেক নাই, বিবেকবোধ জাগ্রত হয় নাই। এই লোকগুলাকে ভালো সার্টিফিকেট দিয়ে আপনারা আদালত থেকে ছাড়িয়ে নিলেন। কত টাকা নিলেন? 2,000, 5,000, 10,000, 20,000। তারা কী করলো? প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার ওদিকে তাকে মেরে ফেলার জন্য সহযোগিতা করলেন। ওই আততায়ীদেরকে শাস্তি দেওয়ার আগে এই লয়ারদেরকে শাস্তি দেওয়া দরকার, যারা জামিনের জন্য সহযোগিতা করেছে আদালতে। এই লয়ারগুলোকে ধরে নিয়ে আউন আঙ্কেলের বাতল হোটেলে ভাত খাওয়াইতে হবে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতল হোটেলে পাঠাইতে হবে। এটা ছাড়া এদের আর কোনো বিচার নেই। আর আততায়ীগুলাকেও আউন আঙ্কেলের হোটেলে ভাত খাওয়াইতে হবে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে হবে ভাত খাওয়ানোর জন্য, বাতল হোটেলে। এই ছাড়া উপায় নেই। আপনারা অপরাধ করবেন, আবার এদেরকে জেলে দিবেন, জামিনে ছাড়া বেরবে কেন ভাই? এটা করিয়েন না। এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন সরাসরি বাতল হোটেলে, ডাইল দিয়ে ভাত খাক এরা, এটা ভালো হবে। এদেরকে রেখে লাভ নাই তো ভাই, যে দেশের সম্পদ নষ্ট করতেছে এরা, পরিবেশ নষ্ট করতেছে, ক্ষতি করতেছে সমাজের। অপরাধীদেরকে রেখে লাভ নাই তো, এদেরকে পাথর হোটেলে পাঠাই দেন, ঢাকা আপনার বিশ্ববিদ্যালয়ে পাথর হোটেলে, আউন আঙ্কেল হোটেলে পাঠাই দেন, এখান থেকে ফেরত আসে অনেকে, কিন্তু ওইখানে পাঠাই দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাথর হোটেল, এখান থেকে ফেরত আসে না। এটা ওয়ান হয়ে গেছে তো গেছে, আর আসবে না। কি ব্যবস্থা নেন? এগুলো রেখে লাভ নাই। ক্ষতিকর প্রাণী, মশা, ডেঙ্গু, এদের মধ্যে ভাইরাস, এগুলাকে যত তাড়াতাড়ি সাফ করে যাবে তত দেশ উন্নত হবে, তত ভালো হবে দেশের জন্য, তত মঙ্গল হবে, জনগণের জন্য মঙ্গল হবে। এখনো সময় আছে, এটা করতে হবে।